চিন্তা করতে পারেন না যে কিভাবে লাঞ্ছিত হয় মেয়েরা। আর এই জায়গা থেকে বাঁচতে গেলে আপনার হাতের মুঠো, আপনার কনুই, আপনার জেদ, আপনার চোখ, আপনার জিভ, সমস্ত কিছুর মধ্যে একটা পাওয়ার তৈরি করতে হবে। নারী কোনো খেলার পুতুল নয় যে সারা জীবন ধরে তাকে নিয়ে খেলবেন। নারী এমন একটা শক্তি যে সারা পৃথিবীর শক্তিকে নাড়িয়ে দিতে পারে। আজ আলোচনা করব কিভাবে একজন নারী বুদ্ধিমান, শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাদের এই সমাজে। আপনাকে বিপজ্জনক হতে হবে। বিপজ্জনক মানে সেই বিপজ্জনক যেটা আপনি আপনাকে গঠন করবেন, আপনার পরিবার এবং সমাজকে গঠন করবেন। বর্তমান সময়ে একটু লক্ষ্য করে দেখবেন, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক বিভিন্ন কারণে কোনো নারীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যারা মাথা তুলে উঠতে চাইছে তাদেরকে সমালোচিত করা হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে। কিন্তু না, নয়। নারী জাগরণ যতদিন পর্যন্ত না ঘটবে, যতদিন আপনি আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারবেন, ততদিন এই সমাজের বুকে কেউ আপনাকে সম্মান করবে না। আজকের এই আলোচনায় আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি নিজেকে বুদ্ধিমান করবেন, শক্তিশালী করবেন এবং বিপজ্জনক করবেন, যাতে সকলেই আপনাকে নিয়ে খেলার পুতুলের মতো খেলতে না পারে। নাম্বার 1, কন্ট্রোল ইওর ইমোশন। নারীদের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে ইমোশন, আবেগ। হাসি, দুঃখ, বেদনা, ঠাট্টা, গল্প, মানে একটা কথা বলতে বলতে তাকে এমনভাবে কন্ট্রোল করে নেওয়া হয় যে তখন নারীর 2 চোখ ঝরে জল পড়ছে, মন গলে গেল, মানে মন তো উদার, অটোমেটিক সে তখন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেল। না, আজ থেকে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। কখনো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন আপনি খুব দুঃখিত, ইমোশনাল হয়ে পড়েছেন, তখন সেই স্থান ত্যাগ করুন। সেখানে বসে বসে অযথা কাঁদবেন না বা অযথা কাউকে কোনো প্রোটেস্ট করার কোনো প্রয়োজন নাই। সেই মুহূর্তে কোনো রকম কথা নয়। এই ইমোশনটাকে আপনাকে প্রথমে কন্ট্রোল করতে হবে। আপনার একটা চরম শত্রু, এই শত্রুর হাত থেকে আপনাকে বাঁচতেই হবে। শুধুমাত্র তাই নয়, ভয় পেয়ে, আবেগের দ্বারা বা কখনো কখনো রাগের দ্বারা, কখনো কখনো ভালোবাসার দ্বারা আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন অন্যদের হাতে। না, ভয় পেয়ে সিদ্ধান্ত নয়, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনিও মানুষ, আর 10টা মানুষও মানুষ। সুতরাং নিজের সম্মানটাকে আপনাকে নিজেকেই ধরে রাখতে হবে। নাম্বার 2, চুপ থাকতে শিখুন। এটা একটা বড় অস্ত্র, জানেন। আমরা অনেকেই, সে পুরুষ বলুন বা নারী বলুন, অযথা অনেক জায়গায় অনেক রকম কথা বলে ফেলি। যখন বলি তখন কিন্তু ভাবি না কি বললাম। আজ এই মুহূর্ত থেকে আপনি যদি বিপজ্জনক একজন শক্তিশালী নারী এবং বুদ্ধিমান নারী হয়ে উঠতে চান, তাহলে চুপ থাকতে শিখুন। সব কথা জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কথা প্রোটেস্ট করার কোনো প্রয়োজন নেই, মনের সব কথা খুলে বলার কোনো প্রয়োজন নেই। সে যত প্রিয় লোক হোক, সে আপনার কাছের, একেবারে কাছের হৃদয়ের লোক হোক, তবুও না। কখন কোন মুহূর্তে কোন কথা বলবেন সেটা ভালোভাবে ভাবনা চিন্তা করে, একটা কথা বলার আগে 10 বার ভাববেন, তারপর বলবেন। তর্ক নয়, যুদ্ধ নয়। মানসিক শান্তি এবং মানসিক শক্তি, এই দুটোকে বাড়াতে গেলে তার জন্য আপনাকে সাইলেন্স পাওয়ার করতে হবে। নীরবতা এমন একটা শক্তি না যার দ্বারা সমস্ত কিছুকে জয় করা যায়। নীরবতার শক্তি প্রয়োগ করে আপনাকে আপনার ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচতে হবে। নাম্বার 3, নিজের জন্য একটা বাউন্ডারি তৈরি করুন। লক্ষণ রেখা মনে পড়ছে? সীতা হরণ হয়েছিল কেন? তার লক্ষণ রেখা ক্রস করার জন্য। দেখুন, ধর্মগ্রন্থগুলো কি বলছে সেটা ফ্যাক্টর না, তার যে গল্পগুলো, সেই গল্পগুলোকে কিছুটা হলো না নিজেদের মেনে চলা উচিত। একটা বাউন্ডারি আপনাকেও আপনার জন্য তৈরি করতে হবে, যে আমি কার সঙ্গে মিশবো, কার সঙ্গে মিশবো না, কার সঙ্গে গল্প করবো, কার সঙ্গে গল্প করবো না। এই বাউন্ডারিটা শুধুমাত্র এটা নয়, কাকে ভালোবাসবো, কাকে ভালোবাসবো না, সেটা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবেন। কেন হবেন? আপনার জীবন তো আপনার সুখ, আপনার শান্তি, আপনার আনন্দ, আপনার অনুভূতি, সমস্ত কিছু আপনার। আপনি কেন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবেন? কেন আপনার বাউন্ডারিতে কেউ আসবে? পরিষ্কার বলুন, আমার সঙ্গে এমন আচরণ করবেন না, আমার সঙ্গে এমন গল্প করবেন না, আমি আপনার চাকর নই, আমি আপনার অনুগ্রহে থাকি না। আর এই কথাটা বলার জন্য এই 5 নম্বর পয়েন্টে আপনাকে আসতে হবে, ডেভেলপ ইউর স্কিল অ্যান্ড নলেজ। কে কাকে সম্মান করে? যখন আপনি বোকা, মূর্খ, তখন কেউ আপনাকে ভালোবাসবে না। সুতরাং নিজের পায়ে দাঁড়াতে হলে, নিজেকে ইনকাম করতে হলে, নিজেকে স্বাধীন সত্তায় নিজের ওপর নির্ভরশীল হতে গেলে আজ যে অবস্থায় আছেন তার থেকে একটু উন্নত করতে হবে। আপনার নলেজটাকে বাড়াতে হবে, যে কোনো একটা কিছু কাজ শিখতে হবে। যেভাবে হোক আপনাকে এই পরিবেশ সম্পর্কে জানতে হবে, স্টাডি করতে হবে, ইউটিউব থেকে হোক, বই থেকে হোক, যেভাবে হোক আপনাকে জানতে হবে। আপনি কিছুই জানেন না, গণ্ডমূর্খ, তাহলে কী হবে? আপনি অন্যের আন্ডারে পড়ে গেলেন। সে তো আপনাকে তার মতো করে ব্যবহার করবে। নিজের ইজ্জতের বিনিময়ে পয়সা ইনকাম করবেন না, নিজের পরিশ্রমের দ্বারা ইনকাম করুন, স্বনির্ভর হন, আত্মনির্ভরশীল হন। আত্মনির্ভরশীল মেয়েদের না কোনো মানুষ সাহস করে কথা বলতে পারে না। আত্মনির্ভরশীল মেয়েদের ভয় পায়, প্রত্যেকটা পুরুষ ভয় পায়, প্রত্যেকটা মানুষ ভয় পায়। কারণটা কি জানেন তো? কারণ আপনি কারোর দ্বারা আর নিয়ন্ত্রিত নন।
আপনি ড্রাইভার, আপনার নিজের জীবনের ড্রাইভার আপনি, আপনাকে কেউ পরিচালনা করছে না, আপনি গাড়ি নন, আপনি ড্রাইভার। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট, আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, একা চলতে শিখুন। একা মানে বোকা নয়, একা মানে একাকার স্বাধীনতা। আপনি আপনাকে নিয়ে ভাবার একটা সময় পাবেন। আমরা ভয় পাই, বিশেষ করে নারীরা ভয় পায়। কি ভয় পায়? আজকে পরিবারের মধ্যে অশান্তি করব, বা আমার বন্ধু আমার সঙ্গে প্রেম করছে, বিট্রে করছে, আমি জানি, তাকে ছেড়ে বেরিয়ে আসবো যদি আমি একা হয়ে যাই, আমাকে এই সমাজ যদি গালাগালি করে। এটা সামাজিক দীর্ঘদিনের ব্যাধি, দীর্ঘদিনের ব্যাধি। নারীকে একটা যে চোখে দেখা দরকার, ঝাঁসি রানীর লক্ষ্মীবাই হতে হবে বাস। আজকে আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি নিজেকে একা করে নিন। একা করলে একা করুন, কিন্তু শান্ত থাকবেন, পেশেন্স রাখবেন, চারিদিকে চোখ কান খোলা রাখবেন, কিন্তু নিজেকে তৈরি করবেন, তৈরি করবেন নিজের। একটা মেক ইউর সেলফ। যখন আপনি একটা ব্র্যান্ড তৈরি করে নেবেন আপনার, তখন দেখবেন আপনার পেছনেই না গোটা সমাজটা ছুটছে। কী করতে হবে? একটা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হলেন। একা চুপচাপ বাড়িতে বসে বসে কেঁদে কোনো লাভ নেই। বাড়িতে বসে আছেন, চুপচাপ টিভি দেখছেন, রিল দেখছেন, সময় কাটাচ্ছেন, এই করে তো মানুষ আপনাকে চিনবে না, আপনার মেরুদণ্ড সোজা দাঁড়াতে পারবেন না। তার জন্য করতে হবে সামাজিক পরিষেবামূলক কোনো কাজ, যেটা আমরা ভালো লাগে, আমরা যা ভালো লাগে। আপনি শিশু সেবার সঙ্গে যুক্ত, শিশু শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার একটা এডুকেশন আছে, 10-12টা ছেলে মেয়েকে আপনি প্রাইভেট পড়ান, বাড়িতে বসে বসে পড়ান, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি এগুলো করতে পারবেন, তখন দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে। আবারও বলছি, নারী খেলার বস্তু নয়, তাকে নিয়ে সকলে খেলবে, এই বিষয়টি কখনো মেনে নেবেন না। একজন নারী পারে এই পৃথিবীটাকে পরিবর্তন করতে, সুন্দরভাবে গড়ে তুলতে। প্রত্যেকটা পুরুষের সাফল্যের পেছনে কোনো না কোনো নারী আছে। হয় তার মা, হয় তার বান্ধবী, হয় তার বউ, হয় তার মেয়ে, কেউ না কেউ আছে। কল্পনা করে দেখবেন, এমনি এমনি হয় না। সুতরাং আপনার পাওয়ার নেই, আপনি পাওয়ারলেস, এটা ভাববেন না। আপনি একজন পাওয়ার স্টেশন, আপনি একজন শক্তি। আর এই শক্তিটা বোঝেন না বলেই আপনি নিজেকে দুর্বল ভাবেন, নির্ভরশীল ভাবেন। আমার আজকের বার্তা দেওয়ার উদ্দেশ্য একটাই, বর্তমান সামাজিক যা পরিস্থিতি, তাতে বুঝতে পারছি যে নারীদের সঙ্গে পুরুষদের যে দ্বন্দ্ব, যতই বলি না কেন, নারী স্বাধীনতা, আমাদের সমান অধিকার, কিচ্ছু এসব গল্প, একটা গল্প। কিসের সমান অধিকার? কিসের? রাত 12টার পর একটা মেয়ে রাস্তায় বেরোতে পারছে না, তার সিকিউরিটি নেই। আজকে আমরা চিন্তা করতে পারেন না যে কীভাবে লাঞ্ছিত হয় মেয়েরা। আর এই জায়গা থেকে বাঁচতে গেলে আপনার হাতের মুঠো, আপনার কনুই, আপনার জেদ, আপনার চোখ, আপনার জিভ, সমস্ত কিছুর মধ্যে একটা পাওয়ার তৈরি করতে হবে। আর এই পাওয়ার তৈরি করার জন্য যে 5টা কথা আমি বললাম, পুনরায় শুনুন, পুনরায় শুনে বুঝে সংক্ষেপে বলতে হচ্ছে, সবগুলোকে ডিটেলস আলোচনা করলে সারাদিন চলে যাবে। সুতরাং কিছুটা নিজে নিজে অ্যাপ্লাই করুন এবং এগিয়ে চলুন। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগবে বলে মনে হয়, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, সমস্ত নারী মহলের মধ্যে শেয়ার করে দিন, এবং পুরুষ মহলেও শেয়ার করুন। কাদের বউ আছে, মেয়ে আছে, সন্তান আছে, তাদের রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের। ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।